ফেরেশতা শুনতেছে আদমের সন্তান একজন বান্দা নামাজ পড়ে আমার জন্য দোয়া করে। সূর্য পরিচালক ফেরেশতা বলে, আল্লাহ জীবনে তো এমন কারবার দেখি নাই, এমন ঘটনাও শুনি নাই, ইতিপূর্বে এমন কোনো কাহিনীও শুনি নাই। আল্লাহ গো, তোমার এক বান্দা নামাজ পড়া মসজিদে নিজের জন্য দোয়া করছে, জিন্দা মুদ্দারের জন্য দোয়া করছে, আল্লাহ আত্মীয় স্বজন দেশবাসী সবার জন্য দোয়া কইরা পরিশেষে আমার জন্য দোয়া করছে। আল্লাহ গো, আপনার বান্দা কেন আমার জন্য দোয়া করলো জানতে চাই। মনে বড় আশা, মনটা আমার বেকুল হয়ে গেছে। ইতিপূর্বে এমন কাহিনী শুনি নাই, কোনো মানুষ তো ফেরেশতার জন্য দোয়া করে না, ফেরেশতার সাথে বন্ধুত্ব নাই, ভাতৃত্বের সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। তুমি যেই দিন থেকে সূর্য চালাইতে বলছো সেই দিন থেকে 24 ঘন্টা সূর্য চালাই, তোমার নাফরমানি করি না। আল্লাহ আমি তো ভালোই আছি, আমি তো সুস্থ আছি, কিন্তু আদমের সন্তান আপনার বান্দা কেন গো আমার জন্য দোয়া করে বুঝি না। আমার বুঝতে মনে চায় আল্লাহ রব্বুল আলামিন জানে কি জানে না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন, তারপরে আল্লাহ কয় তোমার জন্য দোয়া করে। তোমার যদি জানতে ইচ্ছা করে তো তুমি যাও। বলে আল্লাহ আমি একটু অনুমতি দেন, আমি দুনিয়াতে একটু যাই। আল্লাহর বান্দা ফেরেশতা জমিনে আসছে, আইসা দেখে ওই বান্দা মসজিদে নামাজ পড়া এই দোয়াই করে। তো মসজিদ থেকে বাইরেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ও আমার ভাই কি করলেন? বলে নামাজ পড়লাম। আর কি করলেন? বলে দোয়া করলাম। কয় কার জন্য দোয়া করলেন? আমার জন্য, আমার প্রতিবেশীর জন্য, দেশবাসীর জন্য, জিন্দা মুদ্দার সবার জন্য দোয়া করলাম। তারপরে বলে তারপরে কার জন্য দোয়া করলেন? কয় ওটা বলা যাবে না, আরেকজনের লেগে দোয়া করছে, এটা কখন যেত না। আমার সময় খুব কম, সংক্ষেপে বলতেছি। আরেকজনের জন্য দোয়া করছি, বলা যাবে না। কয় কেন? কয় হেই দে আইলিকুম। কোন তো এটা একটা পাগলামি না? কয় যার জন্য দোয়া করছি সে আসলে বলবো, নয়তো বলবো না। গেছে তো মানুষের বেশে, এটা যে ফেরেশতা এটা তো আর জানে না। এইবার ডাক দিয়ে বলে আল্লাহ তোমার পাগল বান্দা তো, নাসর বান্দা তো বলতেছে যার জন্য দোয়া করে সে আসলে বলবে, নয়তো বলবে না। আল্লাহ আমি কি মানুষের বেশ ছেড়ে দিয়ে আমি কি ফেরেশতার বেশে কথা বলবো নাকি? আল্লাহ অনুমতি দিলেন, ফেরেশতার বেশে কথা বলতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লোকটাকে ফেরেশতা বলে, ভাই আমি সূর্য পরিচালক ফেরেশতা, এইবার বলেন কেন আপনি আমার জন্য দোয়া করেন? কয় আমার দুইটা ইচ্ছা পূরণ করার জন্য আমি সব সময় নামাজ পড়ে তোমার জন্য দোয়া করি। ভাই তৌফিক দান করুক। আমার আর 5 মিনিট সময় দিবেন না, একটা ঘটনা শোনাইতাম। 5 মিনিট মাত্র। যেভাবে মৃত্যু সেভাবেই হবে, যেখানে মৃত্যু। আচ্ছা আপনাদেরকে একটা, তো আমরা এখানে যারা 60 বছর, 70 বছর, 50 বছর, 30 বছর, 35 বছর আমরা যারা বেঁচে আছি, আপনারা কেউ মসজিদের জীবনে কোনোদিন হুজুরে নামাজের শেষে ফেরেশতা লেগে দোয়া করতে শুনছেন? ভালো করে বুঝা করেন, ঘরে ভাই ভেসে করেন না। আমার 38 বছর বয়স চলে, আমি জীবনও কোনো হুজুরে দোয়া করতে দেই নেই, আল্লাহ তুমি ফেরেশতাদেরকে মাফ করে দাও। জীবনে শুনছেন? কারণ ফেরেশতারা গুনাহ, ওই ফেরেশতাদের কোনো গুনাহ জীবনে কোনোদিন তোমরাও শোনো নাই। এ যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার জীবনেও আমি কোনোদিন কাউকে ফেরেশতার জন্য দোয়া করতে শুনি নাই, এবং আমি নিজেও কোনোদিন কোনো ফেরেশতার জন্য দোয়া করি নাই। কারণ কেউ যদি মনে করে ফেরেশতারা গুনাহ করে তার ঈমান থাকবে না। কারণ হাদিসে পাকে বলেন, আল্লাহর নবী বলেন ফেরেশতারা গুনাহ করে না, ফেরেশতারা পুত পবিত্র। এখন কেউ যদি বলে ফেরেশতারাও গুনাহ করে তার ঈমান থাকবে না। এই জন্য জীবনে কোনোদিন কেউ কোনো ফেরেশতার জন্য দোয়া করে নাই, এবং আমিও কোনোদিন ফেরেশতার জন্য দোয়া করি নাই। ফেরেশতার ছেলেও নাই, মেয়েও নাই, বাপও নাই, মাও নাই। ফেরেশতার মাও নাই, বাবাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, কিচ্ছু নাই। জীবনে আমরা দোয়া করি নাই। আমি 2-4 মিনিটের মধ্যে কথাটা বোঝানোর চেষ্টা করব। কিন্তু এক লোকে মসজিদে নামাজ পড়ে দোয়া করে, কি দোয়া করে জানেন? এইটাই হলো আমার ঘটনা। নামাজ পড়ে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজের জন্য দোয়া করে যায়, মা বাবার জন্য দোয়া করে যায়, আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করে। সব শেষে কি কয় জানেননি? সব শেষে কয়, আল্লাহ যেই ফেরেশতায় সূর্য চালায় এই ফেরেশতার আপনি ভালো রাখেন।
এটা কি পাগলামি? বেড়া নামাজ পড়ে সবাই লেগে দোয়া করে, লাস্টে কয় যেই ফেরেস্তায় সূর্যটা চালায় সেই ফেরেস্তায় আপনি ভালো রাখছেন, সুস্থ রাখছেন। এটা পাগলামি না? এ ভাই মুসলমান যুবক ভাইরা, বানায়া বলতেছি না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর বান্দায় নামাজ পড়ে আর নিজের জন্য দোয়া করে, পরিবারের জন্য দোয়া করে, দেশবাসীর জন্য দোয়া করে, জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করে। সর্বশেষ বলে আল্লাহ যেই ফেরেস্তায় সূর্যটা চালায় এই ফেরেস্তার আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। এইভাবে বেড়ায় প্রতিদিন নামাজ পড়ে খালি নিজে লেগে দোয়া করে আর সূর্য পরিচালক ফেরেস্তা লেগে। এ মুসলমান যুবক ভাইরা, বুঝার জন্য বলতেছি, সূর্যটা পরিচালনা করে একজন ফেরেস্তা, রাতের চন্দ্র পরিচালনা করে একজন ফেরেস্তা, বৃষ্টি পরিচালনা করে একজন ফেরেস্তা, মানুষের যান পরিচালনা করে একজন ফেরেস্তা। এইভাবে নির্দিষ্ট ফেরেস্তা আছে। এই লোকটা নামাজ শেষ করে নিজের জন্য দোয়া করে আর দোয়া করে আল্লাহ সূর্য পরিচালক ফেরেস্তারা আপনি সুস্থ রাখেন, ভালো রাখেন। তো এরকম দোয়া করতে 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 একদিন হঠাৎ করে মসজিদে দোয়া করতেছে, ফেরেস্তার কানে চলে গেছে আওয়াজ। ফেরেস্তা শুনতেছে, আদমের সন্তান একজন বান্দা নামাজ পড়ে আমার জন্য দোয়া করে। সূর্য পরিচালক ফেরেস্তা বলে আল্লাহ, জীবনে তো এমন কারবার দেখি নাই, এমন ঘটনাও শুনি নাই, ইতিপূর্বে এমন কোনো কাহিনীও শুনি নাই। আল্লাহ গো, তোমার এক বান্দা নামাজ পড়া মসজিদে নিজের জন্য দোয়া করছে, জিন্দা মুদ্দারের জন্য দোয়া করছে, আল্লাহ আত্মীয় স্বজন দেশবাসী সবার জন্য দোয়া কইরা পরিশেষে আমার জন্য দোয়া করছে। আল্লাহ গো, আপনার বান্দা কেন আমার জন্য দোয়া করলো জানতে চাই। মনে বড় আশা, মনটা আমার বেকুল হয়ে গেছে। ইতিপূর্বে এমন কাহিনী শুনি নাই, কোনো মানুষ তো ফেরেস্তার জন্য দোয়া করে না, ফেরেস্তার সাথে বন্ধুত্ব নাই, ভাতৃত্বের সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, ফেরেস্তাদের কোনো গুনাহ নাই। তুমি যেই দিন থেকে সূর্য চালাইতে বলছো সেই দিন থেকে 24 ঘন্টা সূর্য চালাই, তোমার নাফরমানি করি না। আল্লাহ, আমি তো ভালোই আছি, আমি তো সুস্থ আছি, কিন্তু আদমের সন্তান আপনার বান্দা কেন গো আমার জন্য দোয়া করে বুঝি না। আমার বুঝতে মনে চায় আল্লাহ রব্বুল আলামিন জানে কি জানে না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন, তারপরে আল্লাহ কয় তোমার জন্য দোয়া করে। তোমার যদি জানতে ইচ্ছা করে তো তুমি যাও। বলে আল্লাহ, আমি একটু অনুমতি দেন, আমি দুনিয়াতে একটু যাই। আল্লাহর বান্দা ফেরেস্তা জমিনে আসছে, আইসা দেখে ওই বান্দা মসজিদে নামাজ পড়া এই দোয়াই করে। তো মসজিদ থেকে বাইরেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ও আমার ভাই, কি করলেন? বলে নামাজ পড়লাম। আর কি করলেন? বলে দোয়া করলাম। কয় কার জন্য দোয়া করলেন? আমার জন্য, আমার প্রতিবেশীর জন্য, দেশবাসীর জন্য, জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করলাম। তারপরে বলে তারপরে কার জন্য দোয়া করলেন? কয় ওটা বলা যাবে না, আরেকজনের লেগে দোয়া করছে, এটা কখন যেত না। আমার সময় খুব কম, সংক্ষেপে বলতেছি। আরেকজনের জন্য দোয়া করছি, বলা যাবে না। কয় কেন? কয় হেই দে আইলিকুম। কোন তো এটা একটা পাগলামি না? কয় যার জন্য দোয়া করছি সে আসলে বলবো, নয়তো বলবো না। গেছে তো মানুষের বেশে, এটা যে ফেরেশতা এটা তো আর জানে না। এইবার ডাক দিয়ে বলে আল্লাহ, তোমার পাগল বান্দা তো, নাসর বান্দা তো বলতেছে যার জন্য দোয়া করে সে আসলে বলবে, নয়তো বলবে না। আল্লাহ, আমি কি মানুষের বেশ ছেড়ে দিয়ে আমি কি ফেরেশতার বেশে কথা বলবো নাকি? আল্লাহ অনুমতি দিলেন, ফেরেশতার বেশে কথা বলতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লোকটাকে ফেরেশতা বলে, ভাই আমি সূর্য পরিচালক ফেরেশতা, এইবার বলেন কেন আপনি আমার জন্য দোয়া করেন? কয় আমার দুইটা ইচ্ছা পূরণ করার জন্য আমি সব সময় নামাজ পড়ে তোমার জন্য দোয়া করি ভাই। বলে কি তোমার ইচ্ছা? 1 নাম্বার তোমার সাথে বন্ধুত্ব করার, অর্থাৎ তোমার সাথে দোস্ত পাতার, তোমার সাথে দুস্থ সম্পর্ক তৈরি করার। 2 নাম্বার তুমি যেই জায়গায় বৈশা সূর্যটা চালাও এই জায়গায় একটু বসার। তো এটা কোনো কথা? কোথায় বৈশা? কোথায় বৈশা? সূর্য পরিচালক সূর্যটা চালায় এই জায়গায় বৈশা একটু বসতে চায়, ওই জায়গায় যাইতে চায়। এটা পাগলামি না? ফেরেশতা ডেকে বলে, আল্লাহ তোমার নাসুর বান্দা এগুলো কি বলে? বলে কি বলে? বলে 1 নাম্বার আমার সাথে দুস্তি পাসতে চায়। ফেরেশতার মধ্যে মানুষের মধ্যে কি দুস্তি হয় গো আল্লাহ?
বন্ধুত্ব হয়। আল্লাহ বলে বন্ধু পেতে নাও, বন্ধু বানায় নাও। নেককার বান্দার সাথে ফেরেশতার সম্পর্ক হবে, নো প্রবলেম। বলো আজকে থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। কয় 2 নাম্বার, আমি যেই চেয়ারে বৈশা, যেই কক্ষের মধ্যে বৈশা সূর্যটা পরিচালনা করি, ওই জায়গায় যাইতে চায়, ওই জায়গায় বসতে চায়। আল্লাহ বলে ঠিক আছে, প্রথমে বন্ধু বানাও, 2 নাম্বারে তাকে এইখানে নিয়ে আইসা তুমি যেই চেয়ারে বৈশা সূর্য চালাও, আদমের সন্তান মানুষকে তোমার বন্ধুকে এই চেয়ারে বসায় দাও। বন্ধু হইছে, এইবার চলো আসমানে। আসমানে নিয়ে চেয়ারে বসাইছি, চেয়ারে বসা করে নেন বোন, আপনার মতো পাগল মানুষই দেই নেই। আপনি আমার লোকে বন্ধুত্ব করছেন, আবার আমার চেয়ারও বইছেন। এই প্রথম কোনো মানুষ এই চেয়ারে বসলো, এর আগে কেউ বসে নাই। তো যেহেতু বন্ধুর বাড়িতে আছে বন্ধু, এখন থেকে কি খাইবেন, ঠান্ডা না গরম? কি খাইবেন? কি দিয়ে মেহমানদারি করবো? কয় দেখেন আমার এই মেহমানদারি খাওয়া দিয়ে করেন না, একটা কাজ করতে পারেন। কয় কি? কয় আপনার লোকে তো মালাকুল মউত আজরাইলের সম্পর্ক ভালো। কয় হ, আমরা একজন আরেকজনের চিনি, সম্পর্ক ভালো। কয় আপনি আমার এখানে বসায় রেখা একটু মালাকুল মউত আজরাইলের কাছে গিয়া ওনার খাতাটা খুললে দেখেন, আমার নামটার মধ্যে দেখেন, আর কয়দিন দুনিয়াতে আমি বেঁচে থাকবো, আমার হায়াত কয়দিন আছে, বাকি হায়াত আমি আল্লাহর রাস্তায় কাটাই দিন, সিল্লার জামুগা। ফেরেস্তায় কই মুসিবত আনা রে, জীবনও এই জায়গা তুই যাই নাই, পাগল আনানো হয়েছে ইয়াতে দুনিয়াতে নে। বসায় কত বন যাই গেছে বন্ধু, মালাকুল মউত আজরাইলকে সালাম দিয়া, মালাকুল মউত আজরাইলকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ভাই। কই কি ভাই আপনি জীবনও দায়ের নেই? আরে আমিও ভাবি নেই, আমার ঠিক কেমন লাগছে, একটা কাম করেন। কয় কি? কয় দেখেন চৌগুরিয়ার আব্দুল্লাহ ফুলা সলিমুল্লাহর নামটা ভাই করেন, দেনি রে বাঁচবো কয়দিন। কয় কে? কয় যত বাকি জিন্দগি সিল্লার যাইব গা। আল্লাহর বান্দা চৌগুরিয়া আব্দুল্লাহ পুরা সলিমুল্লাহর খাতা খুইলা দেখে, খাতার মধ্যে লেখা সূর্য পরিচালক ফেরেশতা চেয়ারে যখন বসবে তখন তার জান্নাত কবজ করা হবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আর আসতে বলেন সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান যুবক ভাইরা, মালাকুল মউত আজরাইল চোখের পানি ছেড়ে দিয়া বলে ভাই আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। তোমার বন্ধু আদমের সন্তান আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহ ছেলে সলিমুল্লাহ, তার খাতার মধ্যে তার নাম লেখা। সে যখন তোমার চেয়ারের মধ্যে বসবে, আমার ফেরেশতারা গিয়া তার জান কবজ করে ফেলবে। এবার বন্ধু চোখের পানি ছেড়ে দেয়া বলে কামটা করলো কি? জিন্দা জীবিত বন্ধুরে রাইখা তোমার কাছে আসলাম, তাহলে কি আমার বন্ধুর জান কবজ করা হয়ে গেছে নাকি? এটাই তার ভাগ্যে ছিল। জমিন থেকে সূর্য পরিচালক ফেরেশতার চেয়ারে বসবে, তারপরে আমার ফেরেশতারা গিয়া তার জান কবজ করবে। মনে হয় এতক্ষণে তোমার বন্ধুর জান কবজ হয়ে গেছে। না রে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মুসলমান যেখানে, ইসকন যেখানে, ইসকনের লোক আছেন, গভীর ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। একটা লোক উঠবেন না, আমি এনতে নামিয়া গিয়ে দূরালাম। আপনি মনে করেন না মনে হয় হুজুরে আবার নামে কেমনে? আমি এনতে একটা লোক উঠবেন, স্টেজটা থুয়ে গিয়ে ভালো ধরে বয়াইতে দিন। আমি এমন কাহিনী করবো, একটা লোক জরুরি তো যেত না। মাত্র 20টা মিনিট সময় দিলাম আপনাদেরকে। আল্লাহ একটা মহান উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে বানাইছে, কিন্তু একদিন চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। মানুষের জীবনের কিছু সমীকরণ এটা চূড়ান্ত, এটা রদ করার, বিকৃত করার সুযোগ কারণ নাই। নাম্বার 1, মানুষ কখন মারা যাবে, এই সমীকরণের পরিবর্তন করা, এই সিদ্ধান্তের পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। একজন আইসিইউতে আছে, সে বেঁচে আছে, আরেকজন সুস্থ মানুষ স্ট্রোক করে মারা গেছে। 70-80 বছরের দাদা বেঁচে আছে, দাদি বেঁচে আছে, নানা নানি বেঁচে আছে, কিন্তু একদিনের বাচ্চাটা মারা গেছে। এমন হয় না? না আপনাদের এলাকায় একদিনের বাচ্চা মারা যায় না? আমাদের দেশে কয়েক সেকেন্ডের বাচ্চাও মারা যায়। কিছুদিন আগে আমার এক আত্মীয় সন্তান জন্ম দিয়েছে, সন্তান হয়েছে, হওয়ার পরে কান্না করে নেই, হসপিটালে হয়েছে কিন্তু কান্না করে নেই। তো ডাক্তার বলছে বাচ্চাটা জীবিত হয়েছে। বললাম কিভাবে বুঝলেন? কয়েক হাত পা নাড়াচাড়া করছে।
মুফতি সাহেবকে জিজ্ঞেস করলাম, কাতরা করে নাই কিন্তু হাত পা নাড়াচাড়া করছে। ডাক্তার বলছে কয়েক মিনিট জীবিত ছিল, তারপরে মারা গেছে। এখন কি করতে হবে? মুফতি সাহেব বলেছে তার একটা সুন্দর নাম রাখতে হবে এবং তার জানাজা দিতে হবে, যেহেতু সে কয়েক মিনিটের হায়াত। যদি একদম নড়াচড়া বন্ধ থাকতো, যদি আওয়াজ না হইতো, নড়াচড়া না করতো, ডাক্তার যদি বলতো মৃত হয়েছে, তারপরেও তার একটা সুন্দর নাম রাখতে হবে, কিন্তু তার জানাজা হবে না। আর যদি নড়াচড়া করে কয়েক সেকেন্ডও দুনিয়াতে হায়াত পায়, তার নামও রাখতে হবে, তার জানাজাও দিতে হবে। তাহলে আমি বেঁচে আছি 38 বছর চলে, অথচ আমার আত্মীয়র বাচ্চাটা কয়েক সেকেন্ড পরে মারা গেছে। তাহলে কয়েক সেকেন্ড পরেও মানুষ মারা, কয়েক বছর পরেও, কয়েক যুগ পরেও একটা মানুষ কখন মারা যাবে এটা সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত কার? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর সিদ্ধান্ত, সে কখন দুনিয়া থেকে আসবে। নাম্বার 2, সে কোথায় মারা যাবে। কথা কিন্তু মনে রাখতে হবে। 1 নাম্বার, সে কখন, সবাই বলেন কখন মারা যাবে। এইটা 1 নাম্বার সমীকরণ, পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। 2 নাম্বার, কোথায় মারা যাবে। হসপিটালে মারা যাবে না বাড়িতে মারা যাবে, দেশে মারা যাবে না বিদেশে মারা যাবে। বাড়ি এবং হসপিটালের মাঝামাঝি রাস্তায় মারা গেছে, এমন হয় না? রুগী নিয়ে যাইতেছে, বলে হসপিটালে যাইতে পারি নাই, এর আগেই মারা গেছে। তাহলে সিদ্ধান্তটা হইল বাড়িতেও মারা যাবে না, হসপিটালেও মারা যাবে না, মাঝামাঝি রাস্তা এসে মালাকুল মাউত আজরাইল থাবা দিয়া জানটা বের করে। তাহলে কখন মারা যাবে? যখন সিদ্ধান্ত নিবেন আল্লাহ মারা যাবে, তখনই বান্দা মারা যাবে। 2 নাম্বার, কোথায় মারা যাবে। এই যেমন আজকে এই মাহফিলে আমরা আছি, এখান থেকে যদি কেউ মারা যায়, তাহলে যদি কেউ বলে মাহফিলে যাওয়ার কারণে মারা গেছে, কথাটা সঠিক না বেঠিক? বলতে হবে মরার জন্যই মাহফিলে গেছে। এমন একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতেছি, কথাগুলো মনে রাখতে হবে। 1 নাম্বার, মানুষ কখন মারা যাবে এটা সিদ্ধান্ত কার? কোথায় মারা যাবে সিদ্ধান্ত কার? কিভাবে মারা যাবে, কিভাবে মারা যাবে। 2-4 দিন মাথা ব্যথা ছিল, 2-4 দিন জ্বর ছিল। বাড়িতে গেলে জিজ্ঞেস করলে কিভাবে মারা গেল, বলে বেশি তেমন কোনো সমস্যা ছিল না, 2-4 দিন জ্বর ছিল, মাথা ব্যথা ছিল। তো মারা গেল কেমনে? কয় জ্বরে মারা গেছে। আপনারা বলেন জ্বরে মারা গেছে না মারা যাইব সেই জন্যই জ্বরাইছি? মাশাআল্লাহ, সঠিক অ্যান্সার। আপনারা ওয়াজ বুঝেন, এই জন্যই বেশি কোনো ওয়াজ করতাম না, আপনাদেরকে নিয়ে মূল কাজে চলে যাবো ইনশাল্লাহ। তাহলে জ্বর আসছে সেজন্য মারা গেছে। কয় কিভাবে মারা গেল? বলে রাস্তায় দুর্ঘটনায় মারা গেছে। মরে যাবে এই জন্যই দুর্ঘটনা ঘটেছে। একই বাইকের মধ্যে 3 জন যুবক ছিল, অ্যাক্সিডেন্ট করার পরে একজন মারা গেছে, 2 জন বেঁচে আছে। এমন হইতেছে না? এক বাসের মধ্যে 40 জন লোক ছিল, এর মধ্যে 10 জন মারা গেছে, বাকি 30 জন বেঁচে আছে। তাহলে 1 নাম্বার কখন মারা যাবে, 2 নাম্বার কোথায় মারা যাবে, 3 নাম্বার কিভাবে মারা যাবে। আপনি চাইলেই বাড়িতে থাকলে আপনার মালাকুল মাউত বাড়িতে আসবে না। আপনি মারা যাবেন বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে, আপনি মারা যাবেন হজ করতে গিয়ে বাইতুল্লাহ, এমন হয় না? 70 বছর 80 বছর বাংলাদেশে কাটায় দিল, লোকটা মারা যায় না। সুস্থ একটা মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করছে, 2-4 দিন যাওয়ার পরে খবর আইছে বাবাই নাই। মহিলায় কান্দে আর কয় এটা কোনো বিচার হইল আল্লাহর? বাইতুল্লাহ ভালো কাজ করতে গেছে, ওইখানে মারা গেছে। আরে ভাই, ভালো কাজ করতে গিয়া মারা যায়, মন্দ কাজ করতে গিয়া ওদো মারা যায়, ডাকাতি করতে গিয়া মারা যায় না? এ ভাই মুসলমান যুবক ভাইরা, মসজিদের সেজদায়ও কিন্তু মানুষ মারা যায়, যায় কি যায় না? যুবক ভাইরা জোরে বলো, নামাজের সেজদায় মানুষ মারা যায় কি মারা যায় না? হজ করতে মানুষ গিয়া মারা যায়। এ মুসলমান যুবক ভাইরা, চিল্লাই গিয়াও মানুষ মারা যায়। আমাদের এক এলাকার মুরব্বী চিল্লাই গেছিল, চিল্লাই গিয়া মারা গেছে। আপনারা বলেন চিল্লাই গেছে এই জন্য মারা গেছে নাকি মারা যাবে এই জন্য চিল্লাই গেছে? বুঝতে হবে।
বলে সকাল থেকে পাতলা পায়খানা, দুপুরে মারা গেছে। কয় কেমনে মারা গেছে? কয় পাতলা পায়খানায় মারা গেছে। আমি বলি পাতলা পায়খানায় মারা যায় নাই, মরে যাবে এই জন্য পাতলা পায়খানা হইছে। এইবার যুবক ভাইরা বলবে কেন গো এমন হয়? মরার আগে কেন জ্বর আসে? মরার আগে কেন ঠান্ডা হয়? মরার আগে কেন মাথা ব্যথা হয়? মরার আগে কেন দুর্ঘটনা ঘটে? এইটারও কিন্তু একটা কাহিনী আছে। বলবো কি বলবো না? বলেন কে কে রাজি আমি বলতে? সবাই রাজি? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মুসলমান যেখানে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। কথা মনে রাখতে হবে, 1 নাম্বার যখন মারা যাওয়ার কথা তখনই মারা যাবে। 2 নাম্বার যেখানে মারা যাওয়ার কথা সেখানেই মারা যাবে। 3 নাম্বার যেইভাবে মারা যাওয়ার কথা সেভাবেই মারা যাবে। আসমানে 4 জন ফেরেশতা আছে বড় বড়। একজন ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। কি বলেন? যুবক ভাইরা কথা বলবা, মুরব্বীরা দুর্বল মানুষ, যুবক ভাইরা আমার সাথে কথা বলবা। একজন ফেরেশতার নাম জিবরাইল আলাইহিস সালাম। 2 নাম্বার ফেরেশতার নাম মিকাইল আলাইহিস সালাম। 3 নাম্বার ফেরেশতার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। 4 নাম্বার ফেরেশতার নাম হলো হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ মানুষ বানানোর আগে ফেরেশতাদের সাথে মাশওয়ারা করছে। ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করছে। ফেরেশতাদেরকে আল্লাহ অবগত করছে আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মাশওয়ারা শেষ করে 4 জন ফেরেশতাকে ডাকলেন, ডেকে বললেন দুনিয়াতে যাও, মাটি নিয়ে আসো। এই মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো। ফেরেশতারা নূরের তৈরি, কিসের তৈরি? আর জিন্নাত হইল আগুনের তৈরি, আর মানুষ হইল মাটির তৈরি। আল্লাহ বলে ইসরাফিল, মিকাইল, জিবরাইল, মালাকুল মাউত আজরাইল, তোমরা 4 জন ফেরেশতা আসো। আল্লাহর কাছাকাছি গেলে আল্লাহ আদেশ করলেন মাটি যাও, জমিন থেকে গিয়া মাটি নিয়ে আসো। সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালাম অথবা যে কোনো একজন ফেরেশতা আসলো, মাটির কাছে আইসা মাটি নেওয়ার জন্য থাবা দিছে। এমন সময় মাটি কান্নাকাটি শুরু করছে। কোন জায়গায় আসছে জানেন? বর্তমানে ঠিক যেই জায়গায় কাবা ঘর, বাইতুল্লাহ ঘরটা যেই জায়গায়, ঠিক এই জায়গায় আসছে। কারণ এই জায়গাটা হইল পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা, এই জন্য এটারে কাবা বলে। কাবা মানে উঁচু জায়গা। এই জায়গার মধ্যে আইসা যখন মাটি নেওয়ার জন্য থাবা দিছে, মাটি কান্নাকাটি করতেছে। ফেরেশতা জিজ্ঞেস করে কেন কান্নাকাটি করো? কি সমস্যা তোমার? বলে ভাই তোমার পায়ে ধরি, তোমার হাতে ধরি, আমি মাটিকে তুমি নিও না। তুমি তো জানো না এই মাটি দিয়ে আল্লাহ পুতুল বানাবে, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে। মানুষ আল্লাহর সাথে ওয়াদা করবে, দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। কিন্তু আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে মানুষ আল্লাহর গোলামি করবে না, মানুষ আল্লাহর ইবাদত করবে না। মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দিবে, মানুষ হয়ে মানুষের কবরে সেজদা দিবে, মানুষ হয়ে সূর্যের সেজদা দিবে, মানুষ হয়ে চন্দ্রকে সেজদা দিবে, মানুষ হয়ে বৃক্ষকে সেজদা দিবে। মানুষ আল্লাহর উপাসনা করবে না, নিজের হাতে মাটি দিয়া পুতুল বানায়া, মূর্তি বানায়া মূর্তিকে সেজদা দিবে। তোমার পায়ে ধরে হাতে ধরে বলি ভাই আমি মাটিকে তুমি নিও না। আল্লাহর নাফরমানি করার পরে আল্লাহ অসন্তুষ্ট হয়া এই মাটির পুতুলকে জাহান্নামের আগুনে পোড়াবে। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মাটির কান্নাকাটি দেখে আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম চলে গেল, অথবা মিকাইল চলে গেল, অথবা জিবরাইল চলে গেল। অর্থাৎ যে কোনো একজন ফেরেশতা আসার পরে কান্নাকাটি করার পরে চলে যায়। এরপরে আবার আরেকজন ফেরেশতা আসে, আবার মাটি কান্নাকাটি করে আবার চলে যায়। এরপরে আবার আরেকজন ফেরেশতা আসে, আসার পরে মাটি কান্নাকাটি করে ফেরেশতা চলে যায়। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠাইছে। জিবরাইল মাটি নিতে পারে নাই, মাটির কান্নাকাটি শুনে চলে গেছে। জিবরাইল মাটি নিতে পারে নাই, মাটির কান্নাকাটি শুনে চলে গেছে। দিল নরম হয়ে গেছে। হযরতে ইসরাফিল পারে নাই,
হযরতে মিকাইল পারে নাই, হযরতে জিবরাইল পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। আজরাইল আলাইহিস সালাম আয়েশা যখন মাটির মধ্যে থাবা দিবে, ঠিক এমন সময় মাটি বলে, ভাই তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, তুমি আমি মাটিকে নিও না। এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে, মানুষ আল্লাহর ইবাদত করবে না, মানুষ আল্লাহর নাফরমানি করে মানুষ কবরে যাবে। তারপর মানুষকে আল্লাহ পাপের প্রায়শ্চিত্ত করার জন্য জাহান্নামের আগুনে হাজার হাজার কোটি কোটি বছর পোড়াবে। আমি মাটি সহ্য করতে পারবো না। ও ভাই, আজরাইল যেইভাবে মিকাইল চলে গেছে, যেইভাবে জিবরাইল চলে গেছে, যেইভাবে ইসরাফিল চলে গেছে, তুমিও এমনিভাবে চলে যাও। তোমাকে আল্লাহর দোহাই দেয়া বলি, তুমি মাটিকে নিও না। এইবার আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত বলে, তুমি যে আল্লাহর দোহাই দিয়া আমাকে নিষেধ করতেছ, আমি সেই আল্লাহর হুকুমেই আসছি। বলে, তুমি যে আল্লাহর দোহাই দিয়া আমাকে মাটি নিতে নিষেধ করতেছ, আমি সেই আল্লাহর হুকুমে আসছি। এটা বইলা নিষ্ঠুরের মতো একটা থাবা দিয়া মাটি নিয়ে গেছে আসমানে। ফেরেশতারা বলে, আমরা পারলাম না, তুমি কেমনে পারলা? মিকাইল বলে, ভাই তুমি কেমনে পারলা? তোমার সাথে কি মাটি কান্নাকাটি করে নাই? ইসরাফিল বলে, ভাই তুমি কেমনে পারলা? তোমার সাথে কি মাটি কান্নাকাটি করে নাই? মিকাইল বলে, ভাই মাটির কান্নাকাটি দেখে তো মাটি আনতে পারলাম না, তোমার সাথে কি মাটি কান্নাকাটি করে নাই? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলে, আমার সাথে কান্নাকাটি করছে, তবে আমার নলেজের মধ্যে এই কথা আছে, যে আল্লাহর দোহাই দিয়া নিষেধ করতেছে, সেই আল্লাহ আমারে মাটির জন্য পাঠাইছে। এটা কোনো ব্যাপার হইল? আল্লাহ আজরাইলকে ডেকে বলে, আজরাইল তোমারে যেমনে বানাইছি, ইসরাফিলকে সেইভাবে বানাই নাই। আল্লাহ বলে, আজরাইল তোমারে যেমনে বানাইছি, মিকাইলকে এমনে বানাই নাই। আজরাইল তোমারে যেমনে বানাইছি, হযরতে জিবরাইলকে এমনে বানাই নাই। কারণ তাদের কাজ হবে একটা, তোমার কাজ হবে আরেকটা। জিবরাইলের কাজ হইল খালি আসমান থেকে খবর নেওয়া, জমিনে আসা, জমিনের খবর আসমানে নিয়ে যাওয়া। মিকাইলের কাজ হইল যেখানে খাবারের প্রয়োজন ওখানে বৃষ্টি দেওয়া, খাবারের ব্যবস্থা করে দেওয়া। রিজিকের দায়িত্ব মিকাইলকে দেওয়া হইবে। আসমান থেকে খবর নিয়ে জমিনে যাবে, জমিন থেকে খবর নিয়ে আসমানে আসবে, এই দায়িত্ব দেওয়া হবে হযরতে জিবরাইলকে। মিকাইলকে খাদ্যের দায়িত্ব, আর ইসরাফিলকে হযরতে ইসরাফিলকে দায়িত্ব দেওয়া হবে। এই গোটা জমিন, সাত আসমান সাত জমিন মাথায় নিয়ে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। আজরাইল কইতে, আমারে কি দায়িত্ব দিবেন? সব দায়িত্ব দেখা করে দিয়ে লাইছেন। আল্লাহ কয়, না না না, সবচেয়ে কঠিন দায়িত্বটাই তোরে দেওয়া হবে। এই মাটি দিয়ে আমি যেই পুতুল বানায়া, যেই মানুষ বানায়া দুনিয়াতে পাঠাবো, এই মানুষের ভিতরে আমি একটা আত্মা দিব, রু দিব, রু। এই মাটির ভিতর থেকে রু বের করা কাজটা বড় কঠিন। এই কাজ মিকাইল পারবে না, এই কাজ ইসরাফিল পারবে না, এই কাজ জিবরাইল পারবে না, এই কাজ তুমি পারবা। কারণ তোমার বুকের পাটা অনেক শক্ত, তোমার কলিজাটা অনেক বড়। কে কি বললো, কে কান্না করলো, কে কি করলো সেটা দেখার তোমার সময় নাই। তোমার এই জমিনে পাঠাবো, আর তুমি একটা থাবা দিয়া মাটির পুতুলের ভিতর থেকে জান পাখিটা বের করে নিয়ে আসবা। এটা হইল তোমার দায়িত্ব। এইভাবে তোমারে বানাইছি, এই জন্য মাটি কান্নাকাটি করছে, তোমার মায়া লাগে নাই। এদিকে আমি এই কলজেই দেই নাই। কন্যা সুবহানাল্লাহ। যার কাজ তারে সাজে, অন্য গেরে বাজে। আমি এতগুলো মানুষের সামনে কথা বলতেছি, 2-4 ঘন্টা কথা বলা কোনো ব্যাপার না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলা কোনো ব্যাপার না। কিন্তু আমার যদি প্রাইভেট কার চালাইতে দেয়, তা না ব্রিজের সাইড দিয়ে এলাম। আমার যদি প্রাইভেট কার চালাইতে দেয়, তো আমি ব্রিজের সাইড দিয়ে লাইতাম না? আর ব্রিজের সাইড দিলে গাড়ি কই যাইব? এ ভাই মুসলমান যুবক ভাইরা, আল্লাহ বলে, আমি অন্য কোনো ফেরেশতাকে এমন ভাবে বানাই নাই, তোমারে যেমন ভাবে বানাইছি। এইবার হযরতে আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ মাটি যেই কান্নাকাটি করছে, মানুষ জানি আর কত কান্নাকাটি করে। এখন মানুষ মারা গেলে কত মানুষ কান্দে, মা কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে, বোন কান্দে, স্ত্রী কান্দে, বন্ধু বান্ধব প্রতিবেশী কান্দে। এতে আজরাইলের কোনো আসে যায় না। আজরাইলের কর্তব্য, আজরাইলের দায়িত্ব, আজরাইল যেভাবে যেন পালন করতে পারে, আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে এইভাবেই বানাইছে।
আল্লাহ মাটি যেইভাবে কান্নাকাটি করছে এই মানুষও তো এইভাবে কান্নাকাটি করবে, এই কাজটা আল্লাহ আপনি আমার দিয়েন না। আর মাটি যেই দোহাই দিছে, আমি মানুষের দান কবজ করে আনলে মানুষ তো আমারে গালাগালি করব, আমারে অভিশাপ দিব, মানুষ তো আমারে গালি দিব, বকা দিব, আল্লাহ এই কাজটা আমারে দিন না, আরে জন্য দেন। আল্লাহকে চিন্তা করিস না, এমন ভাবে মানুষের জান কবজ করবো তোর নাম ওই কইতো না। এখন কয় কেউ বলে না ভাই এই কাজটা আজরাইলে করছে, এই কামটা আজরাইলে করছে, কেউ বলে না। শুধু শুধু মারা গেলেও ডাক্তার বলে স্ট্রোক করে মারা গেছে, আর সাধারণ লোক কয় আটকা মারা গেছে। কেমনে আটকা মানে হঠাৎ করে আর কি, কিন্তু কেউ বলে না জ্বরও নাই, মাথা ব্যথাও নাই, পেট ব্যথাও নাই, শুধু শুধু যেহেতু মারা গেছে এটা আজরাইলে নিছে, এই কথা কেউ বলে না। ডাক্তারে কয় স্ট্রোক করছে, আর মুরব্বীরা কয় আটকা মরছে, আর যুবক কয় হঠাৎ করে মরছে। মালাকুল মাউত আজরাইলের নাম কেউ কয় না, ঠিক কিনা? আল্লাহ কয় আজরাইল এমন ভাবে জান কবজ করবো একটা মানুষও তোর কথা কইতো না। হাজার হাজার মানুষ কয় মইরা গেছে গা, কেউ এইটা কয় না আজরাইলে নিয়ে গেছে গা। কয় জীবনে বলছেন কইছে আল্লাহ তুই আজরাইলের বিচার করিস, কেউ বলে না। মাঝে মধ্যে আল্লাহ রে কয়, আলহামদুলিল্লাহ, এই মাঝে মধ্যে আল্লাহ রে কয়, কি কয়? কয় আল্লাহ তুই আর এই চোখকে দেখলি, এইটা কয়। খোদা তুই কেমনে এমন নির্দয় হইলি, এমন নিষ্ঠুর তুই কেমনে হইলি? আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর চাইতে মায়া আর কেউ আছে? তো কেমনে আপনারা এই কথা কন? কয় মাথা নষ্ট হয়ে যায়, হুজুর ঠিক থাকে না মাথা। মহিলারা যে পারে ও, আমি এই দিন এক জায়গা গেছিলাম, দেখি একটারে ফানি ডালে, একটা ফানি ডালে আরেকটা কান্দে, তো ওই যে ফানি যাবার নিচে পড়ে সেই জায়গা লেপ পালাইতেছে। আমি নিজে দেখছি উঠানের মধ্যে তো বেটি কান্দে, বেটি মাথা ফানি দেয়, এই ফানি আবার মাটির পরে সেই জায়গা সুন্দর হাতে লেপ পালাইতেছে। আমি কারে এক কাজে দুই কাজ, বেটি উড়ানো লেপ পাচ্ছে আবার কান্দাছে। এটি যে কান্দাকারি করে আল্লাহ নবী অভিশাপ দিয়েছে। বিলাপ করে কান্না করা সম্পূর্ণ হারাম। বলেন বিলাপ করে কান্না করা? আরেকজন দেখছি, আরেক বাইক গেছিলাম, যাই দি জানালা ভেঙে লাইতেছে টুয়াইতে টুয়াইতে মাথা। হ্যাঁ রে দইটা কেউ রাখতারে না, 4-5 জনের দইয়া রাখছে, একজনের ফ্যাটো, একজনের বহু, আর 2 জনে আতো, আর হ্যাঁ খালি মাথা টুয়াইতেছে। আমি কাউ হ্যান্ডা ছাইড়া দেন, মাথা ধরেন, আর কি হ্যান্ডা ছাইড়া দেন, আতো ধরছেন, ভাও ধরছেন, গলা ধরছেন, মেরা মাথা ফাটা লাগছে, মাথা ধরেন। পরে গিয়ে একজনের মাথা থাবাদা ধরছে, হুলাই লেছি, এর মধ্যে মাথা শেষ করে লেছে অর্ধেক। ওই যে জানা না আমাদের টুয়াইলে মাথা থাকবো? আচ্ছা লাভটা কি? কোনো লাভ নাই। মুদ্দার কেঁদে কেঁদে বলে আমার সাগরে বাঁচিস না, আমি আসছি, তুইও কিন্তু আসবি, অল্প কয়েকদিনের ব্যাপার। যেই কথাটা বলতেছিলাম মুসলমান যুবক ভাইয়েরা, 1 নাম্বার কখন মারা যাবে, 2 নাম্বার কোথায় মারা যাবে, 3 নাম্বার কিভাবে মারা যাবে। যেখানে মারা যাবে ওখানেই মারা যাবে, যেখানে যেইভাবে মারা যাওয়ার কথা সেইভাবেই মারা যাবে। জায়গাও পরিবর্তন হবে না, সময়ও পরিবর্তন হবে না, পদ্ধতিও পরিবর্তন হবে না। একটা ঘটনা ছোট্ট করে, শুধু একটা ঘটনা আপনাদেরকে শোনায়া, যেন আপনারা বুঝতে পারেন যে আসলে মানুষের জান কবজ করার কথা যেখানে, সেখানেই তাকে যেতে হবে, এবং যেইভাবে জান কবজ করার ওইভাবেই জান কবজ করা হবে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায় আমি কাজে চলে যাবো ইনশাল্লাহ। আমি কাজ করার সময় কে কে যাইবেন হাতুড়ে দেখান। মাঝে মাঝে এমনি শিখাই জুবাইর আহমদ আনসারি একবার আমাকে ঢাকা 2টার সময় মাহফিল করতে আইছি, রাত বাজে 2টা। হুজুরে ক্যামেরা দিয়ে না দোয়া করে দেখে, হুজুরে কয় হুজুর আপনি বয়ান করেন, আপনি বয়ান করলে মানুষ আবার আসবো। তো হুজুরে বই ওই জিগাইছে কেডায় কেডায় জান্নাত যাইতেন না, সব দাঁড়ায় গেছে, একটাই বলে জান্নাত যাইত। জুবাইর আমি কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। জুবাইর মানুষ তো আসতেছে, কারণ আমার কথা শুনে মাত্র রেডিও না হইতেছে, বহুত মানে ঘুরে পড়ছে। কয় বেড়া যেইভাবে কইতেছে দাফাকল মতো দে, পাঞ্জাবিটা দে। অনেক মানুষ এখন আসতেছে, আর 2-4 মিনিট সময় দিলাম, আপনারা সবাই আসেন। মহিলা মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসেন, আর যুবক এই বুড়া বাবারা, মুরব্বী বাবারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক। আচ্ছা আপনারা বলেন আপনাদের এলাকায় এই কয়টা লোকই না আরো আছে? আরে কি অবস্থা! কত মাহফিল শেষ করে যাওয়ার সময় দেখি রাস্তা দিয়ে বাইরেও জানে এত মানুষ, আবার দেখি এইবারই স্বাস্থ্যবাহী সায়ের হোটেলে টিভি ছেড়ে বই রয়েছে।
আমি বাড়ি কই ওই মাহফিলের লগের বাড়ি আমগো বাড়ি। আমি তো বেড়াই দিই ইয়া তারা যাতায় বসছে আপনি গেলেন না কয় খোদায় কবুল করেন না কেন দেন এত পণ্ডিতের পণ্ডিত একজনের নামাজের দাওয়া দিতে গেছে কয় হুজুর কাম নাই কামরা যত ফারাফারি করেন কোনো কাজ দিত না। আমি কি এইটা আবার কোন দেশে বসছি কয় খোদায় হুকুম করলে আমি যাবো আমি কি আরেক শয়তান শয়তানের ধোকা দেয় তো এক বেটারে কইছে বালতি নাফা কইলে বালতি পানি নিগড়া বালতি পানি ডাইলা দিবেন বালতি পানি পড়ে গেলে আবার নতুন পানি লইবেন এই বেড়া করে কি বালতি নেন নিচু করে দিয়া আবার রইতে ভুগায় রইতে ভুগাইলে পরে পানি আনে ইয়া আবার পানিলে আবার ডালে তো বউ কই কি গো আমি তা কারণে হুজুরে না কইছে পানি পড়ে গেলে বালতি পরিষ্কার দেবো আমার মন্দ পড়ে না। হ্যাঁ এইটার হে প্রথম পানি পালায় এরপরে রইতে ভুগায় এক বালতি ভুগায় পাক করতে করতে হ্যাঁ 2 ঘন্টা লাগে। এমন বেতা ছিরা লোক এই দেশে আছে ভাত খাইতো না কিন্তু সিগারেট খাইব ভাতের কথা কইতো না সকালে ঘুমে তুই কয় প্যাকেটটা কো বউ কই কি এর প্যাকেট কই এনো না তুই ঘুমাইলাম কই দাও কা তোমার নাতি নিচে গা থাবাদা ধরে একটা টানি দে। আমি নিজের চোখে দেখছি ডাক্তারে কইছে বেশি দিন বাঁচতে চান না কয় মন্দ চায় কই তো এইটার খাইয়েন না। একদিন ভজন নামাজ চলে গেছে আতাম গিয়ে দিই বেড়া গা তাপতে সিটকি ঠেলে ধরে উঠতেছে আমি কারে অসুস্থ মানুষ ভরে গেছে গা আমি গিয়া থাবাদা ধরে উঠাইছি কয় হুজুর হেইটা হলো চাই দিয়ে সিগারেট হুটকিরা না উড়ে দিচ্ছে সিগারেটটা উড়ানে লেগে বেড়া গেছে গাতা। আমি যদি আগে জানতাম তো এটা খোসাটা পালাই দিলাম বুঝলে বেড়া খাইতে খাইতে হাতে তেনে কাইপে কাইপে সিগারেট ফিরেছে গা হেইটারে নাম তো গিয়ে বেড়া ফিরেছে গা। সিগারেটের মানুষ বাঁচাতে বেশি মহব্বত করে আল্লাহ বুঝার তৌফিক দান করুক।